এটা কেবল দুই দেশের বিরোধ না, এটা হতে পারে দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি। কাশ্মীরের এক পর্যটনস্থলে ঘটে যাওয়া এক ভয়াবহ হামলা। এক পাশে ভারত বলছে এটা পাকিস্তানের কাজ, অন্য পাশে পাকিস্তান বলছে আমরা দায়ী নই। কিন্তু একের পর এক হুঁশিয়ারি, সীমান্ত বন্ধ, পানি চুক্তি স্থগিত, আর এখন শোনা যাচ্ছে যুদ্ধ আসছে। প্রশ্ন উঠছে, যুদ্ধ লাগলে কে জিতবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কি আসলেই কারো জয়ের গল্প বলবে, নাকি একসাথে দুই দেশের সর্বনাশের? ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী। 1947 সালে আলাদা হবার পর থেকেই তাদের সম্পর্ক প্রায় যুদ্ধাবস্থায়। সীমান্তে গোলাগুলি যেন নিয়মিত ঘটনা। কাশ্মীর ইস্যু বারবার সামনে আসে, আর এবার তো একটি হামলা, যার দায়ভার সরাসরি পাকিস্তানের উপর দিচ্ছে ভারত। আর পাকিস্তান বলছে এটা ভিত্তিহীন অভিযোগ। এর মাঝে ভারতের পাল্টা পদক্ষেপ, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিত, সীমান্তে নজরদারি জোরদার। এদিকে পাকিস্তানও চুপ নেই, তাদের হুঁশিয়ারি, যদি পানি বন্ধ হয় সেটা যুদ্ধের ঘোষণার সমান। এই পানি চুক্তি নিয়ে যুদ্ধের হুমকি নতুন না, কিন্তু এবার পরিস্থিতি অনেক বেশি উত্তপ্ত। বিশ্লেষকরা বলছেন এখনকার উত্তেজনা অতীতের যে কোনো সময়ের চেয়েও ভয়ানক। যদি যুদ্ধ হয় তাহলে সেটা কেবল সীমান্তের ভিতর সীমাবদ্ধ থাকবে না, বরং পারমাণবিক যুদ্ধের ঝুঁকিও রয়েছে। চলুন এবার দেখে ফেলি শক্তিতে কে কোথায় দাঁড়িয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট 2025 অনুযায়ী ভারতের সামরিক শক্তির র্যাঙ্কিং চতুর্থ, যার সক্রিয় সেনা রয়েছে 14,55,000, আর রিজার্ভ সেনা রয়েছে বিশাল বড়। ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,201টি, বিমান রয়েছে 2,229টি, যার মধ্যে যুদ্ধ বিমান 513টি, হেলিকপ্টার 899টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার হচ্ছে 80টি, পারমাণবিক অস্ত্র রয়েছে 180টি। এদিকে পাকিস্তানের সামরিক র্যাঙ্কিং হচ্ছে 12তম, যার সক্রিয় সেনা রয়েছে 9,35,800, রিজার্ভ সেনা রয়েছে 2,82,000, ট্যাঙ্ক রয়েছে 2,627টি, বিমান রয়েছে 1,399টি, যার মধ্যে যুদ্ধ বিমান 328টি, হেলিকপ্টার 313টি, অ্যাটাক হেলিকপ্টার 57টি, পারমাণবিক অস্ত্র 170টি। সামরিক শক্তিতে ভারত এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু যুদ্ধ শুধু সংখ্যা দিয়ে জেতা যায় না। যুদ্ধ কি সত্যি জয় এনে দেয়? একটা বিষয় ভুললে চলবে না, যুদ্ধ মানেই ধ্বংস। শুধু সেনার সংখ্যা বা অস্ত্র দিয়ে নয়, মোরাল, কূটনীতি, অর্থনীতি, সাধারণ মানুষের মনোবল, সব কিছুর লড়াই হয়। আর আজকের দিনে যেখানে পারমাণবিক অস্ত্র রয়েছে দুই দেশের হাতেই, সেখানে একটি ভুল সিদ্ধান্ত মানে লাখো মানুষের প্রাণহানি। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ যদি হয় তাতে কেউই জিতবে না, বরং দুই দেশের ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি আশেপাশের দেশগুলোও ক্ষতির বাইরে থাকবে না। তাই দরকার এখন কূটনীতি, শান্তি, আলোচনা, যুদ্ধ নয়। সমঝোতায় হোক এই দুই দেশের ভবিষ্যৎ। আপনি কি মনে করেন ভারত ও পাকিস্তানের এই উত্তেজনা সত্যিই যুদ্ধের দিকে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন যুদ্ধ নয়, শান্তির কথা বলি।